হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল রেসিপি উইথ সুচন্দ্রা। আজকে বানাতে চলেছি পনির মোমো। তার জন্য কী কী লাগছে দেখে নিন। তো একটা বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি, ওপরে যে বাঁধাকপির পাতাগুলো থাকে সেই পাতাগুলো নিয়ে নিয়েছি। এখন এটা ভালো করে চপ করে নেব। এটা তোমরা বটি দিয়েও চপ করে নিতে পারো, এরকম জিরি জিরি করে চপ করে নিতে হবে। আদা নিয়েছি, এখানে 3 থেকে 4 টুকরো আদা নিয়েছি। আর লাগছে পেঁয়াজ, কুচি করে নেওয়া পেঁয়াজ। আর লাগছে এখানে ক্যাপসিকাম, আর লাগছে রেড ক্যাপসিকাম। তো গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম নিয়ে আমি ভালো করে চপ করে নিয়েছি। দেখো একদম এইরকম দেখতে হচ্ছে। আর এটা আমরা এখন একটা বাটিতে নিয়ে জলটা ভালো করে ছড়িয়ে নেব। তো তার জন্য আমাদেরকে করতে হবে বা একটা বাটির মধ্যে সমস্ত চপ করা সবজিগুলো নিয়ে অল্প একটু নুন মাখিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত রেখে দিতে হবে। তো আমরা এখন চলো পনিরটাকে চপ করে নিই। পনিরটাকে পিস পিস করে কেটে নিয়েছি, আর এর মধ্যে বেশ হাফ কেজি মতো পনির দিয়ে দিচ্ছি। পনিরটাকেও বেশ ভালো করে মিক্স করে নেব। তো আমরা এখন ভালো করে চপ করে নিচ্ছি। পনিরটাকেও বেশ একটু দরদরা রাখছি, বেশি চপ করলে গলে যাবে, মুখে যেহেতু লাগে পনিরটা, সেজন্য এরকম করে নিয়েছি। এখন আমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পরে আবার ফিরে এসেছি। দেখো নুন দেওয়ার জন্য সবজি থেকে সমস্ত জলটাই বেরিয়ে এসছে। জলটা অবশ্যই কিন্তু আলাদা করে বার করে নিতে হবে। এই জলটা আমরা স্যুপের মধ্যে ইউজ করব। যখন স্যুপ তৈরি করব জল দেব, তার মধ্যে এই জলটা আমরা দিয়ে দেব, যাতে টেস্টটা ডাবল হয়ে যায়। আর কিছুটা সবজি বেশি করে করব, যাতে আমরা সেই স্যুপের মধ্যেও দিতে পারি। তো পনিরটা এখন আমরা এই সবজির সাথে মাখিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ মতো নুন দিয়ে দেব। তো এখন যদি নুন না দাও তবে কড়াইতে নুন দিতে লাগবে। তো চলো বন্ধুরা, আমরা এখন কড়াই গরম করে নিয়েছি। কড়াই গরম করে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। তো তখন আমি নুনটা ইউজ করিনি, এখন আমরা একটু পরিমাণ মতো নুন দেব। তো আমরা এখানে কিছুটা গোল্ডেন ব্রাউন করে প্রথমে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে অল্প হালকা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সবজিতে কতটা পরিমাণ নুন দিয়েছিলাম আগে, সেই পরিমাণ আন্দাজ করে একটু পনিরের জন্য নুন অ্যাড করে দিলাম। দেখো একটু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, একদম গলিয়ে ফেলবো না পনিরটাকে, জাস্ট মুখে লাগবে এরকমভাবে তৈরি করে নিতে হবে পনিরটাকে। সবজি দিয়ে বেশ ভালো করে ফ্রাই করে নিয়েছি। খুব ভাজা ভাজাও করবো না, আবার খুব জল জলাও করবো না, ঠিক এইভাবেই কিন্তু ফ্রাই করে নিতে হবে। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা, মোমোজের ওপরের অংশটা করার জন্য। এখন নিয়ে নিচ্ছি আমরা নুন আর সাদা তেল। এখানে হাফ কাপ মতো সাদা তেল নিয়েছি, আর 1 চামচ মতো নুন নিয়েছি, 2 থেকে 3 কাপ মতো ময়দা নিয়েছি। এখন আমরা হাত দিয়ে ভালো করে ময়ামটাকে মেখে নিচ্ছি, আর অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করতে হবে। ডোটা যেন একদম সুন্দর টাইট হয়, ওই জন্য জলটা কিন্তু একবারে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। ডোটা ভালো করে মাখা হয়ে গেলে আমরা এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে বেশ ভালো করে ডোটা মেখে আমরা 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত চাপা দিয়ে রেখে দেবো, ডোটা ভালো করে যেন মজে যায়। তো চলো বন্ধুরা, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত চাপা দেওয়া থাকুক, ততক্ষণ আমরা আবার ফিরে আসছি। এই দেখো 2 ঘন্টা পরে চলে এসেছি আবার। ডোটা দেখছো কত সুন্দর সফট ডো একটা তৈরি হয়ে গেছে, সেই শক্ত ডোটা কিন্তু আর নাই, একটু সুন্দর সফট ডো তৈরি হয়ে গেছে। এই ডো থেকে আমরা ছোট্ট ছোট্ট করে লেচি কেটে তৈরি করে নেব মোমোসগুলো। তো ভালো করে প্রথমে তেলটাকে মাখিয়ে নিই, ময়দার সাথে মাখানো হয়ে গেছে। তো আমরা এখন এই প্লেটের মধ্যে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব, সেই লেচিগুলো দিয়ে আমরা তৈরি করে নেব মোমো। ডোটা সুন্দর করে গোল করে নেওয়ার পরে আমরা এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি।
তেল দিয়ে ছোট্ট ছোট্ট করে লুচির মতো তৈরি করে নেব। সেই লুচির মতো তৈরি করে নেওয়ার পরে তার মধ্যে আমরা দিয়ে দেব পনিরের পুরটা। তো বেশ ভালো করে ছোট্ট ছোট্ট করে লুচি বানাচ্ছি এবং তার মধ্যে বেশ মোটা মোটা করে পনিরের পুর দিয়ে দেব এবং সাইডে একটু জল লাগিয়ে সুন্দর করে মুড়িয়ে নেব। তো দেখো এইভাবে পনিরের পুরটা দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটু জল দিলেও পারবে, আর যদি তোমাদের ডোটা একটু নরম হয় তাহলে তোমরা হাত দিয়েও তোমাদের আটকে যেতে পারে। দেখো আমারটা একটু নরম হয়েছে, ওই জন্য হাত দিয়ে দেখো আটকে যাচ্ছে। মুখটা আমরা ঠিক এইভাবে আস্তে আস্তে করে বন্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা আরও কিছু মোমোস তোমাদেরকে করে তৈরি করে দেখাবো, তোমরা দেখতে থাকো। এইভাবে কিন্তু আমরা মোমোর শেপগুলো তৈরি করে নিচ্ছি। তো এইভাবেই আমরা বেশ কিছুগুলো মোমোর শেপ তৈরি করে নিয়েছি। এখন আমরা মোমোগুলো স্টিমে বসাবো। তো সেজন্য তলায় জল গরম বসিয়ে দিয়েছি মোটামুটি। তো স্যুপটা চলো আমরা তোমাদেরকে তৈরি করা দেখিয়ে দিই। তলায় কিন্তু স্যুপের জলও ফুটতে দিয়ে দিয়েছিলাম, ওই জন্য মোমোটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আমরা এখন স্যুপ বানানোটা শিখে নিই। তো এইখানে কড়াইটা যখন ফাঁকা ছিল তখন আমরা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে সাদা তেল। তোমরা বাটার দিলে বেশি ভালো লাগবে, তো বাটার দেওয়ার চেষ্টা করো। পেঁয়াজ আছে, আদা আছে, এখানে বরবটি আছে, এখানে ক্যাপসিকাম আছে, কাঁচা লঙ্কা আছে, গাজর আছে, বাঁধাকপি আছে। তো যত সবজি আছে সব দিয়ে দিচ্ছি। প্রথমে আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা ভালো করে লাল হয়ে গেলে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তারপরে ক্যাপসিকাম, তারপরে বরবটি, তারপরে যা যা সবজি আছে সমস্তটা দিয়ে দেবো এবং খুব ভালো করে ভাজার দরকার নেই। জাস্ট লাইট গোল্ডেন ব্রাউন করে ভেজে আমরা এর মধ্যে 3 থেকে 4 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আমরা এখন নুন অ্যাড করে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। জলটা ফুটতে শুরু করে দিলেই আমরা দিয়ে দেব সয়া সস। 2 ঢাকনি দেব,
জলের পরিমাণ অনুযায়ী দেবো, কারণ এরপরে নুনও তোমরা জলে কিন্তু অ্যাড করবে অবশ্যই। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো তোমরা যদি নুন দিতেও ভুলে যাও তো পরে তোমরা স্যুপের মধ্যে নুন অ্যাড করে নিতে পারবে। তো যদিও সবজির সাথে হালকা একটু নুন দিয়ে ভাজলে খেতে খুব টেস্টি হয়। তো আমরা এখন চাপিয়ে দিচ্ছি। এখন এর উপরে চাপিয়ে দেব মোমোসগুলো। না, মোমোসগুলো চাপিয়ে দিয়েছি। দেখো মোমোসগুলো এতটা হয়ে এসেছিলো অনেকটাই। তো এখন আমরা আবার চাপিয়ে রেখে দেব 10 মিনিট পর্যন্ত। তো আমরা চাপিয়ে রেখে দেওয়ার পরে দেখো 20 মিনিট হয়ে গেছে। আমাদের কিন্তু স্যুপটা একদম রেডি হয়ে গেছে, অনেকটাই গাঢ় হয়ে এসেছে। তো এর মধ্যে আমরা এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। কিছুটা স্যুপ তুলে নিয়ে আমরা কর্নফ্লাওয়ারটা আবার দিয়ে দেব। তো আমাদের স্যুপ একদম রেডি হয়ে গেছে। এরপরে আমরা আবার কিন্তু মোমোসগুলো উপরে চাপিয়ে দেব ভাপে, কিছুটা যেন আর একটু সেদ্ধ হয়ে যাবে। তো মোমোসের স্যুপটা তো একদম রেডি হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আবার একটু চাপিয়ে রাখছি মোমোসগুলো যেন রেডি হয়ে যায়। মোমোসগুলো রেডি হয়ে যাওয়ার পরেই আমরা নামিয়ে ফেললাম। আমাদের মোমো এবং স্যুপ দুটোই কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ নরম নরম তুলতুলে পনির মোমো কিন্তু চলে এসছে প্লেটে। আর আমরা দিয়ে দেবো এর মধ্যে স্যুপ। দেখো ছোট ছোট বাটির মধ্যে আমরা এখন স্যুপ আর মোমোস তোমাদের সামনে তুলে ধরবো। এর মধ্যে তোমরা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবে, অসাধারণ লাগবে খেতে। তো দেখো আমরা স্যুপ দিয়ে দিচ্ছি। এগুলো যদিও বাচ্চাদের জন্য আমরা সার্ভ করছি। দেখো এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর একটু সাইডে সস দিয়ে দিবে, তাহলে কিন্তু দারুণ লাগবে। পনির মোমো কিন্তু তৈরি করে ফেলেছি বাড়িতেই। তো চলো বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলো না।